অতিবৃষ্টিতে আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখোয়া যেন মৃত্যুপুরী। চলতি বর্ষা মৌসুমের সবচেয়ে ভয়াবহ দিন দেখছে প্রদেশটির কয়েক জেলার মানুষ। পাহাড়ি ঢলে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও সেতু। হু হু করে বাড়ছে প্রাণহানি। বানের তোড়ে মৃত্যু হয়েছে গবাদি পশুরও। স্থানীয় প্রশাসন বলছে, পাহাড়ি অঞ্চল বেশি থাকায় বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। দুর্গম এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। গত বৃহস্পতিবার থেকে চলা আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩ শতাধিক মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখোয়ার সোয়াত, বুনের সাংলা, বাজাউর সহ বেশ কয়েকটি জেলায়। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে বন্যায় ভেঙে গেছে অন্তত ৩৮টি ঘরবাড়ি, বিলীন হয়ে গেছে ৩টি স্কুল। বুনের জেলায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ২,০০০-এর বেশি মানুষকে। টানা কয়েকদিনের বৃষ্টিতে আশঙ্কাজনক হারে বেড়েছে ইন্দুস, কুনহার ও সিরেন নদীর পানি। প্রাণহানির শঙ্কায় সিরেন ভ্যালিতে পর্যটক ভ্রমণে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বন্যার পানিতে ভেসে নিখোঁজ হয়েছেন অনেকেই, তাদের হন্যে হয়ে খুঁজছেন স্বজনরা। দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা ১৯৭২ সাল থেকে এখানে বসবাস করছি, কিন্তু এত ভয়াবহ বন্যা আগে কখনো দেখিনি। বানের তোড়ে ভেসে আমাদের পরিবারের একজন নিখোঁজ আছে, কিন্তু আমাদের সাহায্যের জন্য কোনো রাজনীতিক কিংবা সরকারি কর্মকর্তা এগিয়ে আসেনি। এদিকে শুক্রবার দুর্গত এলাকায় উদ্ধার কাজ চালানোর সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ৫ ক্রু। তাদের স্মরণে শনিবার একদিনের শোক পালন করেছেন খাইবার পাখতুনখোয়ার মানুষ। আগামী ২১শে আগস্ট পর্যন্ত প্রদেশের কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পাকিস্তান শাসিত কাশ্মীর ও গিলগিট বালতিস্তানেও বন্যায় প্রাণ গেছে অনেকের। পাঞ্জাবের কালাবাগ ও চাশমা শহরে বন্যা সতর্কতা জারি করেছে প্রশাসন। গত এক সপ্তাহে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে প্রতিবেশী দেশ ভারত ও নেপালের কিছু অংশ। রাখি জেসমিন, চ্যানেল 24।